নমস্কার, নিউজ আওয়ারে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি দ্বিতীয়া। আপনারা দেখছেন টিভি নিউজ 10। চলে যাচ্ছি এই মুহূর্তের কিছু বিস্তারিত খবরে। চলে এলাম বিস্তারিত খবরে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, তাই যতই নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। বীরভূমের নানুর বিধানসভার পটনিল গ্রামে সিপিএম এর দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। নানুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বীরভূমে। উত্তেজনা ছড়ালো সিপিআইএম ও তৃণমূলের মধ্যে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নানুর বিধানসভা পটনিল গ্রামে। সিপিএম এর অভিযোগ, শনিবার বামপন্থী শ্যামলী প্রধানের গ্রামে প্রচার করতে আসার কথা, সেই জন্য বাম কর্মীরা শুক্রবার গ্রামে দেওয়াল লিখনের পাশাপাশি দলীয় পতাকা লাগায়। অভিযোগ, বাম কর্মীদের দেওয়াল লিখনের সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সৈয়দ ডালিমের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় তাদের 4-5 জন কর্মী আহত হয়েছে বলে দাবি বাম নেতৃত্বের। আজকে শ্যামলী প্রধানের এই গায়ে প্রচার করার কথা ছিল, সেই কর্মসূচিকে সামনে রেখে আমরা কালকে আমাদের দেয়াল লেখন লিখছি। সেই সময় তৃণমূলের পঞ্চায়েত মেম্বার সৈয়দ ডালিমের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত আক্রমণ হয়। এই অতর্কিত আক্রমণের ফলে আমরা সহ আমাদের 4-5 জন কমরেড ভীষণভাবে আক্রান্ত হয় এবং মারধর করা হয়, গাঁছাড়া হুমকি দেওয়া হয় এবং দারুণভাবে বলে যে কর্মসূচি করতে দেবো না। প্রার্থী তার গণতান্ত্রিক অধিকার নিয়ে গ্রামে গ্রামে প্রচার করবে, সেই প্রচারকে যদি কেউ প্রতিরোধ করতে চায়, অন্যরকম প্রতিশোধ নিতে চায়। পাশাপাশি তৃণমূল ও বিজেপির আঁতাতের অভিযোগ তোলে বাম নেতা আসাদুল করিম। অনেক বিজেপির সাথে বিজেপির পতাকা টাঙানো আছে, সেই পতাকা খোলার কথা কিন্তু তৃণমূল কংগ্রেস বোঝে না। আমরা দিদি ভাই আর মোদি ভাইয়ের গটাপটা কোন জায়গায় সেটা বুঝতে পারছি না। এই গটাপটা কোন জায়গায় সেই গটাটা বুঝতে পারছি না। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পতাকা কেউ খোলে না, কিন্তু সিপিএমের লাল ঝান্ডা একটা টাঙালে যারা মানুষের কথা বলে, মানুষের হয়ে লড়াই করে, মানুষের হয়ে প্রচার করে, মানুষের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করে, সেই শক্তিকে তুলে দেওয়ার চেষ্টা করছে। সর্ষের তেলের দাম 160 টাকা কী করে হলো সেই কথা এরা বলে না। পেট্রোলের দাম 100 ছুঁই কী করে হলো এ কথা দিদি মুদি বলে না। 100 টাকা ডিজেলের দাম ছুঁই কী করে বলে না। 56টা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত। স্কুল কলেজ আমফানে এই করোনাতে সমস্ত কিছু খুলে গেলেও স্টুডেন্টরা স্কুল কলেজে পড়াশোনাটা তাদের কী হবে, এর জন্য এই স্কুল কলেজ খোলে না। এইসবের জন্য আমাদের যে আজ কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে বন্ধ করার জন্য একটা তৃণমূলী গুন্ডাদের চক্রান্ত ছিল। এই চক্রান্তের আমরা শিকার হয়েছি। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আমাদের ছেলেরা দেখতে পায়, আমাদের খবর দেয়, আমাদের ছেলেরা ওদেরকে নিষেধ করে যে ভাই এখানে ফ্ল্যাট টাঙানো না, আমাদের টাঙানো আছে। দেয়াল লেখন করো, যদি তোমার দেয়াল লিখতে যাও রাত্রেবেলা লেখো না, রাত্রের জন্য লেখালেখি করছিল। আমরা সকালে দেখে লেখো, দিন আবার রাত্রেবেলায় লিখলে গ্রামে অশান্তি হবে, বুঝলা না করা হয়নি। এমনি কথা বিষয়টি বাতচিত হয়। ওদের অভিযোগ একটু বাধা দিয়েছে, ফ্যাটেলি হয়েছে। ওদের অভিযোগ যে ওদেরকে মারধর করা হয়েছে। না, মারধর করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নানুর থানার পুলিশ। সিপিআইএম এর পক্ষ থেকে নানুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেপকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পোখন্না, হাতাশুড়িয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুট। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার গুসকরা শহরের মাঝপুকুর পাড় এলাকার বাসিন্দা কলিতা মাঝিকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনের জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচারের উপর জোর দিচ্ছেন বিধানসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী।
বর্ধমানের আউশগ্রাম বিধানসভা কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে পরিচারিকার কাজ করা কলিতা মাঝিকে প্রার্থী করল বিজেপি। তপশিলি জাতি প্রার্থীর জন্য সংরক্ষিত বীরভূম জেলা লাগোয়া পূর্ব বর্ধমান জেলার এই আউশগ্রাম আসন। দীর্ঘদিন বামপন্থীদের হাতে থাকা এই আসন থেকে জিতে বিধানসভায় গিয়েছিল তৃণমূল কংগ্রেসের অভেদানন্দ থান্ডার। এবারও তিনি প্রার্থী। এই আসনটিতে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী বিজেপি। দরিদ্র পরিবারের মহিলা কলিতা মাঝিকে প্রার্থী করে বিজেপি সেই সম্ভাবনা বাস্তবায়িত করতে পারে কিনা সেটাই এখন দেখার। আউশগ্রাম বিধানসভার গুসকরা শহরের মাঝপুকুর পাড় এলাকার বাসিন্দা কলিতা মাঝি সংসারে চরম দরিদ্র। স্বামী সুব্রত মাঝি কল মিস্ত্রির কাজ করেন। তাদের 14 বছরের ছেলে পার্থ ক্লাস 8-এ পড়ে। স্বামীর একার উপার্জনে সংসার চলে না, তাই 3টি বাড়িতে পরিচারিকার কাজ করতে হয় কলিতা দেবীকে। বৃহস্পতিবার বিকেলে যখন বিজেপি প্রার্থীর তালিকা ঘোষণা করে তখনও তিনি একটি বাড়িতে পরিচারিকার কাজ করছিলেন। প্রার্থী হিসেবে দল তাকে বেছে নিয়েছে জানতে পারার পর তিনি আপাতত কাজ থেকে ছুটি চেয়ে নেন। সেই বাড়ি থেকে সোজা চলে যান দলীয় কার্যালয়ে। সেখানে দলের কর্মী নেতারা তাকে বরণ করে নেন। কলিতাকে বিজেপি প্রার্থী করায় খুশি তার পরিবার। কি বলে বিজেপি পার্টি কি করতেন আপনার বৌমা? 4 বাড়ি কাজ করতেন। 4 বাড়ি কাজ করে সংসারে করতে উন্নতি করছে আর কি। 4 তাতে বাড়ি। খুশি ছিলেন তো আপনি? হ্যাঁ, খুশি আছি। এরপরে যে রাজনীতিতে লাইন এসছেন আমরা বৌমা, তাতে কি আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। আমি যদি না যেতাম তাহলে কি বৌমা যেতে পারতো? সেই জন্য আমি খুশি। আপনি সম্মতি দিয়েছেন? হ্যাঁ, পার্টিতে সম্মতি যাওয়ার। দিয়েছি। কত বছর ধরে উনি পার্টিটা করছেন? 5 বছর। ও ঠিক সামলে নেবো, কী করবো এখন। দাঁড়াইছে যখন উঠে পড়েছে তাহলে আমাকে তো করতেই হবে কাজ, আর আমাকেই করতে হয় বাড়ির কাজ। আপনি করবেন সেই কাজগুলো বৌমার? হ্যাঁ। সামলাতে পারবেন? দেখো 4 বাড়ি কাজ করতে যেত, সেগুলো তো আমাকেই সামলাতে হচ্ছে। সকাল থেকে ছেলেদিকে খাওয়ানো ধোয়ানো রান্না বাড়া সবই করতে হয়। এই যে একটা বুড়ো মানুষ তাকেও দেখতে হয়, সবই করতে হচ্ছে। তা এখন যদি বৌমা পড়ে উঠছে, উঠুক, তাহলে আমাকে দেখতে হবে, এখন সবই করে দিতে হবে। সবই করে দেবেন? পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কাশেমনগরে বাপের বাড়ি কলিতা দেবীর। সেখানে 7 বোন 1 ভাইয়ের মাঝে বড় হন তিনি। বাবা দিনমজুরের কাজ করতেন। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে দারিদ্র্যের কারণে পড়াশোনা বেশি দূর হয়নি। সেই আফসোস থেকে গেছে মনের গভীরে। জানালেন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে এলাকার পিছিয়ে পড়া দরিদ্র ছেলেমেয়েদের শিক্ষার উন্নতিতে কাজ করতে চায়। কাজের বাড়িরা খুব ভালো আমার হেল্প করে। তারা বলেছে এখন তুমি ওই দিকটা সামলাও, আমরা ঘরে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, পরে তুমি যখন ভালো বুঝবে তখন আসবে। কাজের বাড়ি সবটাই ঠিক আছে, খুব হেল্প করে সব দিক থেকেই। আমি তো সকাল থেকে কাজে বেরিয়ে যেতাম, কাজ থেকে এসে আবার ঘরে টুকটাক করে আবার মাঠে ঘাটে ঘাস পাত, গরু ছাগল আছে। কতগুলো বাড়িতে কাজ করতেন? 4টে বাড়ি করতেন। এই পরিচালিকা। আমি একটা বাড়িতে কাজ করে যে আর একটা বাড়িতে কাজ করছি, তখন প্রায় 4টে 10-15 হয়। তখন একজন আমাকে ভদ্রলোক ফোন করে বলছে আপনি এরকম হয়েছে। আমি তখন শুনলাম। আমি ওটা কিন্তু জানি না, ওই দলে কাজ করতাম, দল হয়তো ভালো বুঝেছেন তাই ভালো ব্যবস্থা করেছেন। ঘুষ করার গোটা ইয়েটা।
আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10 এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেপকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পোখন্না, হাতাশুড়িয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুট। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। বৃহস্পতিবার বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া আর কাউকে প্রতিপক্ষ বলে মানি না। এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বক্তব্য, এ বিষয়ে যা বলার তা রায়ের মাধ্যমে বলবেন মানুষ, আমি কিছু বলবো না। বৃহস্পতিবার বাকি আসনের বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে শীর্ষ নেতৃত্ব। সেই মতো আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। প্রার্থী ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেন, শাসক দলের প্রার্থীকে কোনো প্রতিপক্ষ বলে মানতে চান না। তিনি বলেন, আমার প্রতিপক্ষ মমতা ব্যানার্জি। আমার কাছে আমার প্রতিপক্ষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার কাছে প্রতিপক্ষ আর কেউ নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতারণা করেছেন বাংলার মানুষের সঙ্গে, তার মধ্যে আসানসোলও পড়ে, তারাই বাংলার মানুষ জবাব দেবে। আপনি 10 বছর ধরে চাকরি আনতে পারলেন না, মহিলাদের সুরক্ষা দিতে পারলেন না, লাখে লাখে ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যায়, এটা একটা বৃদ্ধাশ্রম হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ। আপনি মিথ্যে কথার পর মিথ্যে কথা বলে যাবেন। এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেন, অগ্নিদি আমার সিনিয়র। আসানসোলের ভূমিকন্যা হয়ে যিনি যতদিন কলকাতায় আছেন ততদিন আমিও কলকাতায় আছি। আর উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে একমাত্র প্রতিপক্ষ বলে মনে করেন, তাই তাকে নিয়ে আমি আর কি বলবো। মানুষ তার রায়ের মাধ্যমে এর জবাব দেবেন। দেখুন, অগ্নিদি আমার থেকে অনেক সিনিয়র। ভূমিকন্যার বিষয়টা আমি বলতে পারি যে বাংলার প্রত্যেকটি মেয়ে যারা বাংলায় জন্মেছে, বাংলায় থেকেছে, তারা প্রত্যেকে বাংলার ভূমিকন্যা। এবং উনি যত বছর কলকাতায় থেকেছেন, আমিও তত বছরই কলকাতায় থেকেছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, অগ্নিমিত্রাদি নিজে বলেছেন যে ওনার একমাত্র প্রতিপক্ষ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফলত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নিয়ে আসবেন নাকি ওনাকে সুযোগ দেবে, সেটা মানুষের সুবুদ্ধি এবং বিবেচনার ওপর আমি ছেড়ে দেব। করেন না, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করেন, তাহলে সেই জবাবটা উনি আরেকটু বড়সড়ভাবে পাবেন। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10 এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেপকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পোখন্না, হাতাশুড়িয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুট। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। শনিবার বার্নপুরের বাড়ি ময়দান টাউন পূজা মন্দিরে পুজো দিয়ে আসানসোল দক্ষিণের প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। ভূমিকন্যা হিসেবে নিজের জয়ের বিষয়ে 200% নিশ্চিত তিনি তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে ছোট মেয়ে বলেও কটাক্ষ করেন। এছাড়াও বার্ন স্ট্যান্ডার্ড কারখানাকে নতুন করে খোলা এবং এলাকার পানীয় ও বিদ্যুৎ সরবরাহের অসুবিধার মতো বিষয়গুলি সমাধান করবেন বলেও আশ্বাস দিলেন। শনিবার বার্নপুরের বাড়ি ময়দান টাউন পুজো মন্দিরে পুজো দিয়ে আসানসোল দক্ষিণে প্রচার শুরু করলেন
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। একই সাথে প্রচারের মাধ্যমে এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলেন বিজেপি প্রার্থী। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের কাছে নিজেকে ভূমিকন্যা হিসেবে দাবি করে জয়ের বিষয়ে 200% নিশ্চিত বলে দাবি করেন। बच्ची को हम कंसोलेशन प्राइज देंगे। जीत तो हम लोग रह ही रहे, मार्जिन कितना होगा 50,000 की 1 लाख वो डिसाइड करना है और वो आसनसोल का बासी डिसाइड करेंगे। जीत तो हम लोग रही है 100% नहीं 200% जीत रहे हैं क्योंकि आसनसोल वासी को उनका भूमि कन्या मिला है। একই সাথে আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে ছোট মেয়ে হিসাবে কটাক্ষ করে বলেন আসানসোলবাসী কোনো বহিরাগতকে বিধায়ক হিসাবে মেনে নেবে না। बच्ची के बारे में क्या बोले, छोटी बच्ची है, उसको रहने दीजिए। हम जो बोलेंगे ममता बनर्जी के बारे में बोलेंगे। भारत माता की उनको अपोनेंट नहीं मान रही। बच्ची को तो ओपोनेंट कैसे मानेंगे बोलिए, तो छोटी बच्ची है, पॉलिटिक्स में कोई ज्ञान नहीं है, अभी 1 ही महीना भी शायद हुआ नहीं है आए है पॉलिटिक्स में, तो बच्ची को हम कंसोलेशन प्राइज देंगे। অন্যদিকে বাসস্ট্যান্ড কারখানাকে নতুন করে খোলার বিষয়ে সচেষ্ট হবেন বলে তিনি আশ্বাস দেন। डेफिनेटली हम कोशिश करेंगे खुलवाने के लिए। हम तो बोले ही है कि मेरे लिए प्रायोरिटी है एम्प्लॉयमेंट और मेरे लिए प्रायोरिटी है महिलाओं के सुरक्षा, तो इसके करने के लिए हम 200% कोशिश करेंगे कि बान स्टैंडर्ड कंपनी फिर से खोले, लेकिन हवा में प्रॉमिस नहीं करना चाहते हैं माननीय मुख्यमंत्री की तरह। जो हम कर पाएंगे वही हम बोलेंगे, कोशिश तो डेफिनेटली करेंगे। और एसेंशियल सर्विस बंद करके रखा है तो ये तो स्टेट गवर्नमेंट का बात है, और इधर पे तो मंत्री भी है, मलय घटक जी मंत्री वो भी तो है, वो क्या कर रहे थे इतना। একই সাথে ওই অঞ্চলের স্থানীয়রা যারা পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন তাদের সাথে সমস্যা সমাধান সূত্রে কথা বলবেন বলেও জানান তিনি। অবশ্যই আমি হাতে বোধহয় 34টা দিন বাকি, আমি চেষ্টা করব সবার কাছে না গেলেও অন্তত তাদেরকে দেখা দিতে, তারা যাতে দেখতে পায় আমাকে যে কে তাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টি। আমি সেখানে থাকবো প্রত্যেকটা জায়গাতে, এবং বান স্ট্যান্ডার্ডের ওখানে তো অবশ্যই যাব। আজকে যারা এত অসুবিধার মধ্যে রয়েছে, পানীয় জলের মতো একটা এসেনশিয়াল সার্ভিস যারা পাচ্ছে না, তাদের পাশে তো দাঁড়াতেই হবে। আমি তো সেবা করার জন্যই এসেছি এখানে, সুতরাং অবশ্যই যাব। তিনি এও দাবি করেন নিজের আখের গোছাতে তৃণমূলের নেতা নেত্রীরা ব্যস্ত। मलय घटक जी क्या किए हैं इनके लिए, कुछ किए हैं क्या? सब अपने अपने क्या बोले आखेर गोछाते सब ব্যস্ত, নিজের আখের গোছাতে সব তৃণমূলের নেতা নেত্রীরা ব্যস্ত, নেত্রী থেকে শুরু করে নিচের মানে কর্মী অবধি। আসানসোল থেকে মহেশ দে রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেপকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পোখন্না, হাতাশুড়িয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুট। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। শনিবার লাভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন স্বামী শিবানন্দ তথা শব্দযোগ আশ্রম যৌগিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সুশীল ভট্টাচার্য। দলে যোগ দিয়ে তার দাবি, বিজেপি শুধু আমাকে ব্যবহার করেছে। শনিবার লাভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন স্বামী সদানন্দ তথা সপ্তযোগ আশ্রম যৌগিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সুশীল ভট্টাচার্য। কোটালঘষা গ্রামে স্বামী সদানন্দ মহারাজের যোগদানের পর তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা বলেন, বিজেপিতে যে ভালো মানুষ থাকতে পারে না তার আবারও প্রমাণিত হলো। আমাদের লাভপুরের সুসন্তান এবং আমাদের গর্ব সুশীল ভট্টাচার্য, যাকে আমরা সুশীল মহারাজ বলি, উনি আজকে বিজেপি থেকে
লাভপুর পার্টি অফিসে আমার হাত থেকে দলের পতাকা নিয়ে আজকে উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং যে মানুষটার এত গুণ, বিজেপিতে ভালো লোক থাকতে পারে না, এটা আরেকবার প্রমাণিত হলো। যে তৃণমূলে যোগদান করে সুশীল ভট্টাচার্য অভিযোগ করেন বিজেপি তাকে নিয়ে ব্যবহার করছে এবং কাজ ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বাবুর হাত ধরে আজকে আমি যে সম্মান পাচ্ছি এবং আমাকে নিয়ে যে চিন্তা ভাবনা সেটা কিন্তু উনি করছেন। আমাকে বিজেপি অনেক করে বলেছিল, এমনকি বললেন, আগে শুনেছেন যে আমাকে রথে চাপানো হয়েছিল, বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল, শেষে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এবং এখানে আমি আজকে যে সম্মান পেয়েছি তাতে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং আমি চাইছি এই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির হাত ধরে আরও অনেক উন্নয়ন হবে এবং আমি এই উন্নয়নের কাণ্ডারি হিসাবেও ছোট্ট একটা মানুষ হিসাবে আমি যোগদান করেছি। যদিও বিজেপির তরফ থেকে এই যোগদানকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিজেপির দাবি তিনি দলের কোনো পদে ছিলেন না, মাঝে মাঝে তিনি আসতেন কিন্তু দলের কোনো নেতা বা কর্মী তিনি নন। প্রথমেই বলে রাখি যে সুশীল ভট্টাচার্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। উনি আমাদের পার্টি বিষয়ে মাঝে মাঝে আসতেন, দেখতাম, কি উদ্দেশ্যে আসতেন তাও জানতাম না। কিছুদিন যাবত আমাদের যে র্যালি বেরিয়েছিল সে র্যালিতেও ছিলেন। আর তারপর থেকে উনি পার্টি বিষয়ে এই 5 দিন আগেও এসেছিলেন। এখন কেন আসছেন না উনিই বলতে পারবেন। আর উনি যে বলছেন প্রতারণা করেছি, উনি খোলসা করুন বিজেপি কি প্রতারণা করেছে। যদি প্রতারণা করে নিশ্চয় ওনার কাছে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু ওনাকে খোলসা করে বলতে হবে প্রতারণা কি এই যে ওনাকে ক্যান্ডিডেট করা হয়নি, প্রতারণা কি এই যে ওনাকে কোনো আর্থিক সাহায্য বড় সড়ো দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যদি সেরকম কিছু হয় নিশ্চয় ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি পর্যন্ত গিয়ে আমরা ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেপকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পোখন্না, হাতাশুড়িয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুট। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। सबसे सस्ता सबसे सस्ता दुकान কি বিশ্বাস হচ্ছে না? सबसे ही सस्ता दुकान। এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই। ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালেই ডেলিভারি চার্জ ছাড়াই 18 থেকে 20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে सबसे सस्ता दुकान। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা। আর দেরি কেন, আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের सबसे सस्ता দোকানে। আমাদের ঠিকানা सबसे सस्ता दुकान, 39 অবনিন্দ বিথি, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ফোন নাম্বার 9474451955, 9382333412। বড়দিনের কেকের ডালি নিয়ে শহর দুর্গাপুরে হাজির এসি গ্রুপ অফ কোম্পানি, আলিস কেক শপ। এবার একেবারে নতুনভাবে দুর্গাপুরের এসবি মোড়ের নিত্য নতুন কেক সহ প্যাটিস, পিৎজা, কুকিজের আইটেম আপনারা পাচ্ছেন আলিসে। শুধু তাই নয়, জিভে জল আনা সুস্বাদু মানের ফাস্টফুডের আইটেম রয়েছে একই সাথে। বিভিন্ন ধরনের কাবাব সহ আরও বেশ কিছু খাবারের আইটেম পাচ্ছেন স্পাইসি ওভেনে। তাই আর দেরি না করে আজই আসুন এসি গ্রুপের আলিস এবং স্পাইসি ওভেনে।
আলিস কেক শপ এবং স্পাইসি ওভেন। এসি গ্রুপ অফ কোম্পানি, ড্রিমল্যান্ড নার্সিং হোমের বিপরীতে এসপি মোড়, দুর্গাপুর 1। মোবাইল জগতের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা টেলিকম। এখানে পা রাখলে সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন দেশি বিদেশি নানা কোম্পানির মোবাইল। থাকছে মোবাইলের আনুষঙ্গিক সাজ সরঞ্জামও। বাবা টেলিকম আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে সহজ মাসিক কিস্তির মাধ্যমে মোবাইল কেনার সুযোগ। তাহলে আর দেরি কেন, লেটস গো! মোবাইল কিনতে চলুন আজই যাই দুর্গাপুরের বাবা টেলিকমে। আমাদের ঠিকানা শনিবার হুগলির শিমলাগড় চাপাহাটি এলাকায় রানা শেখ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের দাবি, পুলিশের মারধরের জেরে মৃত্যু হয়েছে রানা শেখের। এই ঘটনাকে ঘিরেই এলাকায় শুরু হয়েছে উত্তেজনা। নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হুগলিতে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির শিমলাগড় চাপাহাটি এলাকায়। মৃত যুবকের নাম রানা শেখ, বয়স 22, বাড়ি শিমলাগড় মাঠপাড়া এলাকায়। শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন রানা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে শনিবার তার মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় একটি পুকুর থেকে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে রানার পরিবার। তারপর কোথায় গেছিল, কোথায়? এইখানে নিয়ে এসেছিল মন্দিরে। তা আপনারা খোঁজাখুঁজি করছিলেন? আমরা সারা রাত খোঁজাখুঁজি করেছি, থানা থেকে এই বাড়ি দুবার এসেছি। তারপর কি হলো? তারপরে খোঁজাখুঁজি করলো, বর্তমান থেকে এলাম, মেমারি থেকে এলাম, থানা বলেছে কারা কারা করেছে এরকম? আমি আর বলতে পারবে না বাবা। কারা কারা করেছে? পরিবারের অভিযোগ, শুক্রবার বাড়ি থেকে 20 টাকা নিয়ে বের হয় রানা। এরপরেই চাপাহাটি এলাকায় ইতুশ্রীদের বাড়িতে মদ খেতে আসে। সেখানেই পুলিশ অভিযান চালায়। এরপরেই তাকে ব্যাপক মারধর করে পুলিশ, এমনই অভিযোগ পরিবারের। পুলিশের মারেই মৃত্যু হয়েছে রানার। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে। এখানে কে রেড করতে আসে? পুলিশে পান্ডা থানা। এখানে সিভিকে টিভিকে মেরে পুকুরে জলে ফেলে দেয়। আমরা তো নিখোঁজ, আমরা সারাদিন 1000 টাকার বাইকে তেল ভরেছিলাম। গোটা থানায় মানে মেমারি থেকে, বর্ধমান থেকে, চুজুড়া থেকে সব কিছু খোঁজা হয়ে গেছে, আমরা পাইনি। এখানে এসে দুপুরবেলা এসে দেখছি, আমরা বললাম তাহলে এখানে এটা খোঁজা হোক। খুঁজে এসে দেখছি এখানে পুকুরে পানা চাপা দিয়ে পড়ে আছে। তারপর তোমরা কি চাইছো এখন? এখন কি চাইছি? এখন পুলিশের আমরা ব্যবস্থাটা করতে। পুলিশে মেরেছে, পুলিশের শাস্তি। কিন্তু পুলিশ বলছে যে মদ খেতে এসে পড়ে গেছে উল্টে। না, পুলিশে মেরেছে, এটা পুলিশে মারা না। ও তো নাক দিয়ে মুখ দিয়ে প্লেট বেরোচ্ছে। কালকে 15:08টার দিকে মদ খেতে এসেছিল 4 জন এই বাড়িতে। মদ খেতে আসার পর মদ নিয়ে ওরা খাচ্ছিল। আবার পর হঠাৎ পুলিশ গাড়ি আসে, পান্ডুয়া থানা পুলিশ গাড়ি আসে। পুলিশ গাড়ি আসার পর ওরা তাড়াহুড়ো করে ছুটে পালিয়ে গেছে। আর এই ছেলেটাকে পেয়েছিল মেরে, সিভিকরা এরা খুব মার মেরেছে, মেরে ধাক্কা মেরেছে, এখান থেকে ওখানে পড়ে সারা রাত পুকুরে পড়েছিল। তারপর আমরা পান্ডুয়া থানায় যাই। পান্ডুয়া থানায় যে জানাই, পান্ডুয়া থানায় বলছে আমাদের কোনো গাড়ি রেড করিনি। তারপর সিভিকটাকে জানায়, ওরা থানায় ফোন করে বলছে না আমাদের গাড়ি কোনো রেড হয়নি, কোনো রান্না বলে কোনো আসামি আমরা নিয়ে আসিনি। ওখান থেকে আমরা চলে এলাম, এসে এনাদের বাড়ি এলাম। এনারা বলছে মদ খেয়ে পালিয়ে গেছে, আমরা কিচ্ছু জানি না, মদ খাচ্ছিল। পুলিশ এসেছিল পান্ডুয়া থানা, তাকে ধরে নিয়ে গেছে আমরা জানি না। তারপর আমি সারা রাত বসে থাকি, রাত 12টায় থানায় গেছি। আবার থানায় যাওয়ার পর পুলিশকে আবার জিজ্ঞাসা করলাম কোনো গাড়ি যদি রাউন্ডে থাকে আপনারা ধরে নিয়ে আসেন যদি, তাহলে আমরা ওই জন্য এলাম। দেখেন রানা বলে কেউ আছে? বলছে না নেই। ওখান থেকে চলে এলাম, সারা রাত চলে গেল। সকালবেলা আবার গেলাম আমি থানায়। থানায় যেয়ে জিজ্ঞাসা করলাম, বললাম আমার এখানে আসিনি। ওখান থেকে চলে এলাম আমি বাড়ি। কার বাড়িতে বসে মদ খাচ্ছিল? এই যে বাড়িটা পঞ্চায়েত, স্বামীর নাম পঞ্চায়েত মারা গেছে। পঞ্চায়েত বইয়ের নামটা আমি জানি না, ঠিক আছে।
কি নাম বেশ পুতুল কি নাম ওর কবে থেকে নিখোঁজ ছিল? কবে থেকে নিখোঁজ ছিল? কালকে 8টা থেকে নিখোঁজ। তারপর কখন বডি দেখতে পেলে? বডিটা এই মোটামুটি 1.5 ঘন্টা হলো আমি তুললাম। কি করে গ্রামের ছেলেরা কি করে দেখতে পেলে? গ্রামের ছেলেরা এসে আমরা সন্দেহ করেছি পুকুরে পড়েছে, কোনো থানায় পাইনি, পুলিশের হাত গাড়ি পাইনি, চুচুড়ায় হেডকোয়ার্টার ফোন করছে সেখানে পাইনি, পুলিশে মেরে ফেলে দিয়েছে। আমরা সমস্ত জায়গায় যখন পাইনি সন্দেহ আমাদের খেলে পড়ে আছে। তাহলে আমরা গ্রামের ছেলে সব ওখানে নেমে এখান থেকে লাশটা তুলছে। কারা কারা মেরেছে বলে মনে হচ্ছে? সিভিক পুলিশরা আর ওই পান্ডুয়া থানার অফিসাররা যত করেছে অফিসাররা মেরে পানা দিয়ে ঢাকা যাতে বুঝতে না পারে। তোমরা কি চাইছো এখন? আমরা চাই পুলিশের শাস্তি চাই, পুলিশরা মেরে ফেলেছে পুলিশের শাস্তি চাই, আর 4 বারতে মদ খেয়েছে তার শাস্তি চাই। ঘটনাস্থলে হাজির হয় পান্ডুয়া থানার পুলিশ ও র্যাব। পুলিশকে মৃতদেহ তুলতে গেলে বাধা দেয় পরিবারের লোকজন। ঘটনায় পুলিশের শাস্তির দাবি তোলে পথ অবরোধ করে তারা। পুলিশ সূত্রে খবর, ঋতুর বাড়িতে মদ খেতে আসে রানা। সেই সময় মদ্যপ অবস্থাতেই পুকুরে পড়ে যায়, তাতেই মৃত্যু হয়েছে রানার। ইতিমধ্যেই মদ ব্যবসায়ী ইতুশ্রী ও তার মেয়ে ঝনুশ্রীকে আটক করা হয়েছে। কতদিন ধরে মদ বিক্রি করছিলেন? কতদিন ধরে মদ বিক্রি করছিলেন? রানা কি আপনার কাছে মদ খেতে এসেছিল? কবে এসেছিল? তারপর 4 জন এসেছিল খেতে, 4 জনে বলে ছুটে পালিয়েছে, রেড করেছে বলে। হ্যাঁ, তারপর ও আচ্ছা তো মিডিয়াকে বলছো, আচ্ছা বলো 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 বলো। দিয়ে ওরা সব 4 জন পালিয়ে গেছে। এরা যে অভিযোগ করছে যে পুলিশ নাকি রেড করেছিল, পুলিশ কি রেড করেছিল? পুলিশ রেড করেছিল? ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেপকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পোখন্না, হাতাশুড়িয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুট। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। বিধানসভা ভোটে কোনো রকম অপ্রীতিকর অবস্থা ঠেকাতে শনিবার সকাল থেকে হুগলির ঈশ্বরগুপ্ত সেতুর কাছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্তর্গত মগরা থানার পুলিশ নাকা চেকিং করে। মহিলা পুলিশ সাথে নিয়ে 2 চাকা থেকে 4 চাকার সব গাড়ির ওপরই চলে এই নাকা চেকিং।
আসন্ন বাংলার বিধানসভা নির্বাচন। বাংলা নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। নির্বাচনকে সামনে রেখে শনিবার হুগলি জেলা জুড়ে বিভিন্ন জায়গায় চলে পুলিশের নাকা চেকিং। শনিবার সকাল থেকে হুগলির ঈশ্বরগুপ্ত সেতুর কাছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্তর্গত মগরা থানার পুলিশ নাকা চেকিং করে। নদিয়া ও হুগলি সীমান্তবর্তী কল্যাণী বাঁশপেরিয়ার মাঝে গঙ্গার উপর এই ঈশ্বরচন্দ্র সেতু। মহিলা পুলিশ সাথে নিয়ে 2 চাকা থেকে 4 চাকার সব গাড়ির ওপরেই চলে এই নাকা চেকিং। বিধানসভা ভোটে কোনো রকম অপ্রীতিকর অবস্থা ঠেকাতেই পুলিশের এই নাকা চেকিং। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেপকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পোখন্না, হাতাশুড়িয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুট। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। শনিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা এলাকায় ভূমিপুত্র প্রার্থী চাই এই দাবিতে খণ্ডঘোষ বিধানসভার কাটাপুকুর এলাকায় বাঁকুড়া বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকরা। কয়েক দশকেও নির্মাণ হয়নি গ্রামীণ রাস্তা। প্রতিবাদে ভোট থেকে বিরত থাকার হুমকি গ্রামবাসীদের। ঘটনা বাঁকুড়া ছাতনা ব্লকের। ভোট আসে, ভোট যায়, কিন্তু নেতা মন্ত্রীদের গাল ভরা প্রতিশ্রুতিতে চিড়ে ভেজে না ছাতনা ব্লকের কেন্দুয়া গ্রামের বাসিন্দাদের। এই গ্রামের ভোটার সংখ্যা প্রায় 1200। এই গ্রামের ভোটারদের দাবি, দীর্ঘ কয়েক দশক ধরে কেন্দুয়া গ্রাম থেকে কালাঝড়িয়া যাবার গ্রামীণ কাঁচা রাস্তা মেরামত হয়নি। অথচ ভোট এলেই মেলে নেতা মন্ত্রীদের শুধু মিথ্যে আশ্বাস। ভোট পর্ব মিটে গেলে কেই বা কার রাস্তা মেরামত তো দূরস্থ, সেই গ্রামে আর দেখাই মেলে না সেই সমস্ত নেতা মন্ত্রীদের। রাস্তা নিয়ে আমাদের কেন্দুয়া গ্রাম হইতে কালাঝড়িয়া পর্যন্ত যে রাস্তাটা পড়ে আছে, দীর্ঘদিন 35-40 বছর ধরে পড়ে আছে, এখনও পর্যন্ত রাস্তাটি কেউ অনেকবার আমরা পঞ্চায়েতেও ব্লকেও আবেদন করেছি, কিন্তু এর আবেদনের কোনো সব ফলাফল হয়নি। কেউ আমাদেরকে এখনও পর্যন্ত রাস্তা করে দেয়নি। বড় বড় নেতারা এসেছে, রাজনৈতিক দল এসেছে, ওরা বলেছে ঠিক আছে করে দেবো করেই রেখেছে। আমরা ডেপুটেশন করেছি, দরখাস্ত দিয়েছি, পঞ্চায়েতেও এই রাস্তা নিয়ে ডেপুটেশন দিয়েছি যাতে আমাদের রাস্তাটা করে দেওয়া হয়। আমাদের এই রাস্তাটা যাতায়াতের জন্য খুবই অসুবিধা, ক্ষেতের আড়ে আড়ে যেতে হয়। বর্ষাকালে তো দুদিকে চাষের জমি থাকে, জলে ভরে যায়, আর পর্যন্ত দেখা যায় না, ক্ষেতের আর পর্যন্ত আমরা যে ঠেলে ঠেলে চলে যেতে হয়। আমরা এই ভোট দেবো না এবারে। ফলে গ্রামবাসীদের সেই রাস্তা পড়ে থাকে সেই তিমিরেই। হয়তো কালাঝড়িয়া রাস্তাটা আমাদের এটাই মেন রাস্তা, আমাদের এই রাস্তাটা যাতে হয় সেটাই। আমাদের দীর্ঘদিন ধরে এই অসুবিধায় আছি বা এখনও এই অবস্থাতেই আছি। তো ব্লক অফিসে আমরা অনেকবার জমাও দিয়েছি লিখিতভাবে, কিন্তু কোনো ফল পাইনি। বা এমনি আমাদের স্থানীয় প্রশাসনকেও জানিয়েছি, রাজনৈতিক দলকেও জানিয়েছি, যারা এবারে এসেছিল ভোট প্রচারে তারাকেও জানিয়েছি। তারা বলছে যে হ্যাঁ আমরা জিতি তারপরে এটা করে দেব, কিন্তু সেইভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কেউ কোনো কাজ করেনি। তার আগের ইলেকশনে এসেছিলেন সুভাষিস বটব্যাল, কিন্তু সে প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ আমি কিন্তু জিতলে এটা করে দেব, কিন্তু সে তার প্রতিশ্রুতিও হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। এবারে উনি এসেছিলেন, তাকে বললাম, বলছে হ্যাঁ এবারে জিতি তারপর আমরা এটা করব, কিন্তু কোনো কাজ হয়নি। সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে কেন্দ্র বুথের সমস্ত সদস্যগুলা ভোটারগুলা যে আমরা ভোট বয়কট করব। কারণ আমরা শুধুমাত্র তো আমাদের সুবিধার জন্য তো ভোটার দিই, আমরা যে সব কিছু করি আমাদের সুবিধা না হলে আমরা ভোট দিব কী জন্য? আমরা যদি ভোট না দিই, আমরা যদি সেরকম অবস্থায় থাকি, তাহলে তো দেখা যাক কি হয়। আমরা যদি রাস্তা করতে পারি ভোট না দিয়ে, তাহলে তো আমাদের সুবিধাই হয়। তাহলে আমরা ভোট দিব কী জন্য? যদি ভোট দিয়েও রাস্তা না হয়, তাহলে আমরা রাস্তা ছাড়া ভোট নাই, পরিষ্কার গল্প সবার। বেহাল রাস্তা, যাতায়াত যন্ত্রণা থাকে গ্রামবাসীদের নিত্য সঙ্গী। তাই এবার প্রশাসনের দিকে তোপ দেগে
ভোট থেকে বিরত থাকার হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। আগের একটা ঘটনা, ওই যে 7 থেকে 8 কিলোমিটার রাস্তা ঘুরে আসছে হচ্ছে গাড়ি নিয়ে, তো আমাদের তখন পেশেন্ট কিন্তু মারা গেল। আর এটা হচ্ছে 1/2 কিলোমিটার রাস্তা, আমাদের গ্রাম ঢুকতে 1/2 কিলোমিটার রাস্তা, তাহলে আমাদের অত অতিক্রম করার কি দরকার? আমাদের বেকার তো পেশেন্ট মারা যাচ্ছে। আর সামান্য এই যে রাস্তাটুকু, সামান্য স্কুল কলেজ যাবতীয় আছে, সব তো আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে অতটা রাস্তা। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেপকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পোখন্না, হাতাশুড়িয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুট। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। ইতিমধ্যেই সারা দেশের সাথে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে করোনা প্রতিষেধক দেওয়ার কাজ। কাকসার শিবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হচ্ছে করোনা প্রতিষেধক। 60 বছরের ঊর্ধ্বের মানুষকে করোনা প্রতিষেধক দেওয়া হচ্ছে এই স্বাস্থ্য কেন্দ্রে। একই সাথে পুলিশ কর্মীদের দ্বিতীয় প্রতিষেধক দেওয়ার কাজও চলছে। ফের করোনা ভাইরাস উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই সারা দেশের সাথে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে করোনা প্রতিষেধক দেওয়ার কাজ। কাকসার শিবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হচ্ছে করোনা প্রতিষেধক। 60 বছরের ঊর্ধ্বে মানুষকে করোনা প্রতিষেধক দেওয়া হচ্ছে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে। একই সাথে পুলিশ কর্মীদের দ্বিতীয় প্রতিষেধক দেওয়ার কাজ চলছে। করোনা প্রতিষেধক নিয়ে কোনো রকম সমস্যা হয়নি বলে জানান করোনা প্রতিষেধক নেওয়া মানুষজন। কাকসার বিদবিহারের শিবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিগত কয়েকদিন আগে থেকে চলছে প্রতিষেধক দেওয়ার কাজ। উপস্থিত রয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। টিকা নিতে আসা এলাকার মানুষদের মধ্যে দেখা গেছে উৎসাহ। অতি শীঘ্রই করোনা মুক্ত হবে দেশ, এই আশায় বুক বেঁধেছে সারা দেশের সাথে কাকসার মানুষরাও। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেপকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পোখন্না, হাতাশুড়িয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুট। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। আজকের মতো নিউজ আওয়ার এই পর্যন্তই। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং অতি অবশ্যই চোখ রাখুন আকাশতরী 260 নম্বর চ্যানেলে। নমস্কার।